This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। আবার বিতর্কিত মন্তব্য, 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে সময় লাগবে না, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। এখন জেলে পড়ুক, তারপর জেল থেকে বেরিয়ে কি হয় দেখিয়ে দেব, হুমকি হুমায়ুন কবিরের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো, নেত্রী বারণ করলেও শুনবো না, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এমনই বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। কি বলেছেন চিকিৎসক মহল এই ঘটনার প্রেক্ষিতে, শুনুন। তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম। আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা করলো। কি বলা হলো? আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখি। তারা আইন তৈরি করবেন, অথচ তারাই আইন ভাঙার কথা বলবেন। আমরা আইনি যা ব্যবস্থা, ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো, ডেফিনেটলি আমরা আদালতের নজরে আনবো। আমাদের রাজ্যে আইনের শাসনের বদলে এই সব সমাজ বিরোধীদের শাসনটাই এখন হচ্ছে যে এটা গত 12-13 বছরে আমাদের পশ্চিমবাংলায় এটা করে দিয়েছে। এটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাই হয়েছে। এই যে পরিবর্তন চাই বলে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে, এই পরিবর্তনটাই হয়েছে। আইনের শাসন থেকে সমাজ বিরোধীদের হাতে চলে গেছে পুরো ব্যবস্থাটা। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত। জুনিয়র ডাক্তারদেরকে হুমায়ুন কবির তিনি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে হুমকি দিলেন। 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে তার নাকি সময় লাগবে না, এমনকি তাকে জেলে পুরলে জেল থেকে বেরিয়ে কি করবেন তিনি দেখিয়ে দেবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ তাকেও কিন্তু তিনি অমান্য করছেন। কি রিঅ্যাকশন আপনার? ঠিকই আছে, মুখ্যমন্ত্রী ফোর্স করতে বলেছিলেন এবং এখন উনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রীকে দংশন করব। তো ফোর্স যে আলটিমেটলি দংশনে পরিণত হয়, মুখ্যমন্ত্রী এই হুমায়ুন কবিরদের গুরু মাতা, তার বোঝা উচিত। এই ফোর্স বাহিনীকে তো তিনিই নামিয়েছিলেন, এবার সামলাতে তাকেই হবে। আর তা না হলে হাইকোর্ট যা কথা বলে গেছে, অমোঘ কথা পশ্চিমবঙ্গের জন্য, এই রাজ্যে আইনের শাসন নেই, এই রাজ্যে শাসকের আইন চলে, এই হচ্ছে শাসকের আইন। আপনারা গতকাল দেখেছেন যে পুলিশ গিয়ে সেচ দপ্তরের অফিস ঘাটালে দখল করে নিয়েছে। এবার তৃণমূলের বিধায়ক ডাক্তারিও করবেন, ডাক্তারদের মেরে জেলেও যাবেন, আবার জেল থেকে বেরিয়ে আবার মারবেন। মানে উনি তার ফল, এই ফৌজ বাহিনীর ফল আমরা সাগর দত্তে দেখলাম। তো প্রথম যেটা বলেছেন তিনি, এবার ডাক্তারি করতে আপাতত আসুন, সাগর দত্ত কর্মবিরতি চলছে। একেবারেই। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বন্যা ধসের জোড়া ফলায় নেপালে মৃত 112, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাঠমান্ডু সহ একাধিক এলাকা। নেপালের এহেন অবস্থায় আতঙ্ক ভারতেও। ইতিমধ্যেই বিহারে জারি বন্যা সতর্কতা।